ফের এসআইআর আতঙ্কে মৃত্যু এক বৃদ্ধের। সোমবার সন্ধ্যায় ধূপগুড়ি হাসপাতালে মৃত্যু হয় বিবেকানন্দ পল্লীর বাসিন্দা ৬৮ বছর বয়সী রবীন্দ্রনাথ সাহার। পরিবারের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় অত্যধিক মানসিক চাপ সহ্য করতে না পেরেই তার মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে দাবি, রবীন্দ্রনাথ বাবুর মেয়ে রিম্পা সাহা হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত। সম্প্রতি তার নামে একটি এসআইআর নোটিশ আসে। অভিযোগ, মেয়ের নামের বানানের সামান্য ভুলের কারণে এই আইনি জটিলতা তৈরি হয়। এর আগে জন্ম শংসাপত্র জমা দেওয়া সত্ত্বেও নতুন করে শুনানির নির্দেশ আসায় দুশ্চিন্তায় পড়ে যায় পরিবারটি। পরিবারের দাবি, সকাল থেকে বিভিন্ন সরকারি দপ্তরে নথিপত্র সংশোধনের জন্য লাইনে দাঁড়িয়ে দৌড়ঝাঁপ করেন রবীন্দ্রনাথ বাবু। বাড়ি ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃদ্ধের মৃত্যুর খবর জানাজানি হতেই গোটা গয়ের কাটায় শোকের ছায়ার পাশাপাশি তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের দাবি, সকালে সুস্থ থাকলেও এসআইআর নোটিশের মানসিক চাপই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই ঘটনার পর সরকারি প্রক্রিয়ার হয়রানি নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার সাধারণ মানুষ। কালকে পঞ্চাশ জন লোকের পিছনে এই বয়স্ক লোকটা দাঁড়ায় বই করে। কালকে ওই যে এসআর এর ফর্ম আমার মেয়ের হচ্ছে ভুল আসছে, ওই যে ওর শ্রী, ওর না ভোটার কার্ড আছে শ্রীযুক্ত, আর এখন ওর ভোটার কার্ড আছে রবীন, এই নিয়ে বলে গন্ডগোল। তারপরে ওর বার্থ সার্টিফিকেটটা আমাদের ওই যে যে কাজ করে তাকে দিল। ও আবার কি করছে, ও বলে আমি লোড করছি, কিন্তু আবার ওই কাগজই কালকে নিচে ওরা। তো 50 জনের লাইনে দাঁড়ায় ছিল, প্রায় 11টা। কোথায় গিয়েছিল কালকে? বানারহাট ভিডিও অফিসে 11:30 2:14 পর্যন্ত দাঁড়াইছিল। তারপরে রাত্রে ঘরে বসে বলছে আমার পাগুলা চাবাচ্ছে, আমি তো তেল দিলাম, কিছুতে আর কিছু না, হট করে বসে পড়লো। বসে পড়াতেই আর ঘাড় মুখ একদম দেখা করে ফেলেলো। মনে হয় এসআর নিয়ে বোধহয় কিছু টেনশনে ছিল, বোধহয় হইতে পারে। মানে আমার মেয়ের ভোটার কার্ডে কি গন্ডগোল হইলো, আমি তো সব খালি বারবার আমি তো সব কাগজ দিছি, তাহলে মেয়ের কি গন্ডগোল হইলো? এরা হালা মানে ইয়ে করতেছে, বাড়িতে নিয়ে গেল ফরমাইশে, আবার এই কাণ্ড করলো, এগুলোই খালি বলতে।